শোনে, নেতা ভালো হবার গেলে বাড়ির বউ ভালো হওয়া লাগবে। আমাদের পার্শ্ববর্তী সিংড়া উপজেলার এক নেতা ছিল, বুঝলেন, খুব অল্প বয়স, পলক, পলক নাম শুনছেন? পলক, হাই রে পলক এখন জেলখানাত। আর ওর বউ বেগম পাড়াত, কানাডার বেগম পাড়াত। ওর বউ যা মজা মারতিছে, মাঝে মধ্যে ফেসবুকে খবর দেয়। আর পলক খালি ফান্দে পড়িয়া পলক কান্দে রে। আজকে পলকের বউটা যদি ভালো হইতো, পলক হাজার হাজার কোটি টাকা মারার চিন্তা করতো না। মেয়ে মানুষ যদি ভালো হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষটা যদি ভালো হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য। ছোট্ট একটা ঘটনা আপনাদের সময়, হযরত আলীর কাছে দুপুর বেলায় ফাতেমা চোখের পানি নিয়ে কাঁদতেছে। আলী বলে, বিবির এমন করে কান্দো কেন? ফাতেমা বলতেছে, গোটা বাড়ি খুঁজে দেখলাম, বাড়িতে কোনো খাবার নাই, আপনার পকেটের মধ্যেও কোনো টাকা পয়সা নেই। আমার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে। এরা দুই ভাই যদি ঘুম থেকে চেতন পায়, তাহলে আমি ফাতেমার কাছে খাওয়ার বায়না করবে। এখন বলেন স্বামী, সন্তানগুলো তো বাপের কাছে বায়না ধরে না, সন্তান ক্ষুধা লাগলে বায়না ধরে কার কাছে? আপনার পকেটেও কোনো টাকা নাই, বাড়িতেও কোনো খাবার নাই। আমি আমার একটা ওড়না ছিল, সেই ওড়নাটা আপনার হাতের মধ্যে দিলাম। এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে, সেই টাকা দিয়ে আজকের মতো আপনি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওড়নাটা পকেটের মধ্যে নিয়ে বাজারের দিকে রওনা দিলেন। মনের মধ্যে তার চিন্তা হয়, এই ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওড়না, আমি যদি বলি আমার বউ ফাতেমার ওড়না, তাহলে অবশ্যই খরিদ্দার বলবে পুরুষ মানুষ বইয়ের জিনিস যখন বেচা খায়, ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? বইয়ের জিনিস যারা বেচা খায় এরা কি সবল পুরুষ? আপনাকে এলাকাতে এরকম বইয়ের জিনিস বেচা খাওয়ার স্বামী আছে না? নাই? হায় হায়, ক্ষুধার জ্বালায় কানতে কানতে ঘুমায় গেছে। ওরা চেতন পাইলেই খাবার চাবে, তাই তাড়াতাড়ি একটু খাবার ব্যবস্থা করো। দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবার চাই, এমন সময় একজন ফকির এসে আলীর সামনে কান্দার বলে, আলী, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তে আমাকে একটু খাবার দাও। হযরত আলীর মনের মধ্যে চিন্তা হয়ে গেল, আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফেরত দেওয়া যাবে না। 6টা দিরহামের মধ্যে 1টা দিরহাম ফকিরকে দেব, 5টা দিরহামের খাবার নিব। এই মনে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা টাকা দেবে। তুমি যদি ফকিরকে 2টা টাকা দাও, আল্লাহ তোমাকে 20টা টাকা দেবে। তুমি যদি ফকিরকে 6টা টাকা দাও, 6টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিবে। একজন মুসলমানের কাছে আল্লাহর কোরআনের দাম বেশি না সন্তানের দাম বেশি? আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে যখন 6টা দিরহাম দিয়ে দেয়, দোকানদার বলতে, আলী ভাই, তাহলে টোপলার খবর কি? আলী বললেন, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছেন। আর মনের মধ্যে বড় আশা, আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না। আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ, আল্লাহ ওয়াদা খেলাপ করে? আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না। এমন সময় একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, হযরত আলীকে সালাম দেয়, বলে, আলী ভাই, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সা আমার পকেটে নেই। উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে কিনবেন, বিক্রি করে টাকা দেবেন, এটাও কি আপনি পারবেন না? হযরত আলী 100 দিরহামে উটটা বাকি নিয়ে যেই মাত্র উট বিক্রি করার বাজারে গেছেন, চারিদিক থেকে খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই, এই ব্যবসা কবে থেকে শুরু করলেন? ওই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। যে সময় হযরত আলী উট নিয়ে বাজারে ঘুরতেছেন, এই সময় হযরত আলী হলেন শিক্ষামন্ত্রী। একজন খরিদ্দার এসে বলতেছে, এত বড় আলেম হইয়া উটের বাজারে বেশিক্ষণ থাকা যাবে না, আপনি উটটার দাম কত নেবেন? আলী বললেন, একটা হিসাব করে দাও। এবার খরিদ্দার 160 দিরহাম হযরত আলীর হাতে দিয়ে দিলেন। উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলেন। দোকানদারকে বললেন, ভাই খবর কি? বলে, 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে, 60টা দিরহাম দিলেই চলবে।
হযরত আলী 60টা দিরহাম দিয়ে দোকানদারের কাছ থেকে 2 বস্তা খাবার কাঁধে নিয়ে যেই মাত্র বাড়ির দিকে রওনা দিলেন, এতক্ষণ ফাতেমা দরজা খুলে একটু ফাঁক করে তাকায় দেখতেছিলেন স্বামী অন্য বিক্রি করার টাকা দিয়ে 1 টোপলা খাবার আনবে, কিন্তু দেখতে পাই স্বামীর 2 কাঁধে 2টা বস্তা। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে জানলার ফাঁকের মধ্যে ঢুকে পড়লেন। হযরত আলী 2 বস্তা কাঁধে নিয়ে দরজায় এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা যাবে না? আলী বলতেছে কেন দরজা খুলবা না? বলে আমার অন্য বিক্রি করার টাকা দিয়ে বড়জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ 2 বস্তা খাবার কোথায় পাইলেন না বলবেন, ততক্ষণ পর্যন্ত দরজা খুলবো না। আপনি মনে করবেন না যে আমি আপনি বেশি বেশি আনলে দরজা খুলবো। এই বিবি আমি না দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু 2 বস্তা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলব। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো, দরজা খুললেই আমি বলবো। ফাতেমা বলতেছেন আগে বলেন তারপরে দরজা খুলবো। কি মনে করেন 1000 টাকা 10,000 টাকার চাকরি করে 12,000 টাকার বাসা ভাড়া নেয়, এইরকম মরদ মানুষ আছে না নাই? দরকার আছে না নাই? কিন্তু বেতন পাই 10,000, বাসা ভাড়া 12,000, তাহলে টাকা পাই কোথায়? দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে মরে যাবে, আপনি অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার আনবেন, 2 বস্তা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে ফাতেমা তাহলে দরজা খুলে দিলেই আমি বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীর উপরে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে আলী যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে ততক্ষণ যেন তুই বলিস না। সুবহানাল্লাহ কন না কেন? কারণ মেয়ে মানুষ নিচে থাকবে, পুরুষ থাকবে উপরে। ফাতেমা যখন দরজা খুললই না, হযরত আলী বিরক্ত হয়ে 2 বস্তা কাঁধে নিয়ে গেলেন আল্লাহর নবীর কাছে। নবী তখন বসেছিলেন। নবী উঠে এসে হয়তো আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিয়ে আলীর কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী তাকায় দেখে আলীর মুখটা ভার। রাসূল বলেন কে রে আলী, তোর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিয়ে তোর কপালে চুমা দিলাম, তার তো মন ভার কেন? আলী বলতে যে হুজুর আপনি ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। যেই বলছে আপনার মেয়ে, রাসূল বলে আলী এই আমার মেয়ে সম্পর্কে কি বলবার চাস? বলতে যে হুজুর আমি অনেকক্ষণ ধরে দরজায় দাঁড়িয়েছিলাম, বারবার বললাম দরজা খোলো, কি আছে বস্তায় বলবো, কিন্তু আপনার মেয়ে তো দরজা খুললো না। রাগ করে আপনার কাছে আইছি, আপনি কত ভালো, আমার কাঁধ থেকে বস্তা 2টা নামায় নিয়ে আমার কপালে চুমা দিলেন। রাসূল মুসকে হেসে বলেন আলী যদি ফাতেমা তোমাকে দরজা খুলে দিত তাহলে তুমি কি আসতে? আলী বলতে দরজা খুলে দিলে আমি ওর আসবো কেন? রাসূল বলেন আলী রে, ফাতেমা দরজা বন্ধ করার কারণ হলো তোমাকে আমার কাছে পাঠায় দেওয়া। আলী বললেন হুজুর আপনার কাছে আমাকে পাঠানোর কারণ কি? বলে কারণ হলো 4টে কারণ। 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে তুমি জানো? আলী বলতে হুজুর আমি তো জানি না। রাসূল বলে আলী ফাতেমার ওন্না কে কিনেছে তুমি জানো না? তাহলে বলো তো যেই ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো সেই ফকিরও তুমি চিনো? আলী কয় হুজুর আমি তো চিনি না। আল্লাহ রাসূল বলে আলী ঠিক আছে না চিনলে, কিন্তু যেই বেটা তোমার কাছে 100 দিরহামে বাকি উট বিক্রি করলো তাকে তুমি চিনো? আলী কয় সেটাও তো আমি চিনি না। রাসূল বলে ঠিক আছে না চিনলে কি করবে? তাহলে যেই বেটা তোমার কাছে 160 দিরহামে উট কিনলো তাকে তুমি চিনো? আলী বলতে তো হুজুর আমি তো কিছুই বুঝলাম না। রাসূল বললেন তাহলে তাহলে বসো, আমি নবী তোমাকে জানাই দিব আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। দরকান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আলী শুনবেন, আলী বসে গেছে। এখন 4টা কারণ নবী বলবেন, আমিও আপনাদের সামনে বলবো। তার আগে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু ব্যাগ পাঠাবো। বিশ্বাস করা লাগবে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম। আপনি আল্লাহ দিবেন, আল্লাহ আপনাকে দিবে। আপনি যা দিবেন আল্লাহ 10 গুণ বেশি আপনাকে দুনিয়াতেই দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতেই দিবে, আপনি বুঝবারই পারবেন না কিভাবে আল্লাহ দিবে। আপনাদের কি বিশ্বাস হলো আল্লাহর কোরআন কি আপনাদের বিশ্বাস হয়? কাদের কাদের হয় আল্লাহকে একটু হাত তুলে দেখান তো, তারা বিশ্বাস করলেন। টাকা দেন বা না দেন, বারে হাতটা তোলেন তো টান টান করে। আচ্ছা হাত তাহলে 1 দিলে 10 পাবেন, 1000 দিলে 10,000 পাবেন, 100 দিলে 1000 পাবেন।
আমি এখানে মাত্র 50টা কোরআন শরীফ আজকে বিক্রি করব। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার জান্নাত পাওয়ার জন্য এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন। এরকম 50 জন আল্লাহর বান্দা চাই। আপনার কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন খুশি হয়ে জীবনের শেষ দান মনে করে 5 মিনিটের মধ্যে দেওয়া শেষ করবেন। আমি আবার আলোচনা শুরু করব। আলোচনা চলতেছে আব্দুল্লাহ ইবনে ওমর, মনে আছে আপনাদের? ওই জায়গার থেকে আবার আলোচনা শুরু হয়ে যাবে। মাশাআল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ সর্বপ্রথম এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকা দান করেছে। তার বাপ মা কবরে গেছে, আল্লাহ এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। আচ্ছা, আপনাদের কাছে 500 টাকা নাই, সব মেলা শেষ করছেন? কেরে যারা জীবিত আছে তাদের কিন্তু বহু খরচ করলেন। যাদের বাপ মা কবরে গেছে মনে হচ্ছে না বাপ মার কথা মনে হয় না? এতিম মাদ্রাসা কি দিয়ে চলবে? মাশাআল্লাহ, হাফিজার সরকার আল্লাহ বাপ মার রুহের মাগফিরাতের জন্য, কবরকে জান্নাতের জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। জোরে কোন আমিন। এতগুলো মানুষের মধ্যে আমি 50টা চাইছি। সবার কাছে চাইবি তো সবাই পারবেও না। ইমান লাগবে, ইমান বিশ্বাস করতে হবে। এই কোরআনের দাম কম না বেশি? কথা কয় না। কত? আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান, নবীর মাদ্রাসা একটা কোরআন দেওয়া লাগতেছে না তো, আপনি 500 টাকা দিলে একটা কোরআন দানের সব পাওয়া যাবে। আরেকজন আল্লাহর বান্দা একটা কোরআন, আরেকজন আল্লাহর বান্দা একটা কোরআন, হয়ে গেল অনেকগুলো। মাশাআল্লাহ, শুরু হয়ে গেছে 5টা হয়ে গেছে। 50টার মধ্যে 5টা হয়েই গেল, আর মাত্র 45টা লাগবে। এই গ্রামে জামাই আছে, এরকম একটা জামাই মাহফিলত আছেন? আমি আমার মামা শ্বশুর অতি সাহেব ফেরদাউস আলম, তার কাছে আমি শুনলাম সবাই দাওয়াত দিয়েছে দুপুরবেলা, খাইয়ে দেওয়া যাও, খাও যাও, খাও যাও। আমি আশ্চর্য হয়ে গেলাম, আরে এইটা কি হলো? এটা কি শোভা খাওয়া? সবাই বলতেছে কোথায় যাচ্ছেন? কয় মাসিমপুর চালুন যা, শোভা খাবা, চন্দ্রপোকরা শোভা খাবা। খাইয়া চলে গেছে। আপনারা যে কয় গরু জব করছেন আল্লাহ ভালো জানে। হ্যাঁ, গোটা 20টা গরু খাচ্ছে। আর নবীর মাদ্রাসায় 500 টাকা দিতে পারতেছেন না। তাও পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। ভাইরে, এই কোরআন বাবদ 500 টাকা যার মন দিবার চায় না, বিশ্বাস করেন আপনাকে আল্লাহ আগামীকাল 10 গুণ দিবে। কিভাবে দিবে? হয়তো আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট আছে, আগামীকাল অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় দিবে। আপনি জানেন মোটর সাইকেল চালান, তারপরে ব্রেক ছাড়া, এখনকার তো যে অটো ভ্যান চলতেছে ব্রেক আছে, চাকা চিকন যে জোরে চলায় ভাই, মানে পাইলট চলাচ্ছে রে। ওই মোড়ত যায় যে পড়ে যে আপনার মাথা ভাঙবে, আপনি জানেন। আজকে খালি 500 টাকা দান করেন, 10 গুণ, মানে এই বছরের জন্য আপনার কোনো অ্যাক্সিডেন্ট নেই। তাহলে 500 টাকা দেন তো আল্লাহর কোরআনের জন্যে। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ এই দানকে কবুল করে। মাদ্রাসার বাচ্চারা কুটি গেল রে, আমি সময় দিতে মাত্র 5 মিনিট। ওয়াশ করা লাগবে না আমাকে, এতদিন পড়াচ্ছি, ওয়াশ করা লাগবে তো। যাও ভিতরে যাও, 10, 20, 50, 100 টাকা। কে দিল এটা? জাইদুর রহমান। বাপ মা দূরে গেছে, বাপ মা দুইজনই কবরে চলে গেছে। বাপ মা রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আমার মামা শ্বশুর, বাপ মা আছে অসুস্থ, আমার নানি শাশুড়ি অসুস্থ আছে, বাবা তো অনেকদিন আগেই দুনিয়া থেকে চলে গেছে। আমার নানা শ্বশুর আমার নানাকে, নানার কবরকে আল্লাহ জান্নাত বানায় দেখ। আল্লাহ আমার নানিকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, ধরে কোন আমিন। 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। ভাইজান যারা দান করবেন তারা ওঠেন, আর যারা ব্যাগের মধ্যে দিবেন পকেট থেকে বের করে দিয়ে দেন। 50টা কোরআন চাইছে এতগুলো মানুষের মধ্যে, বেশি চাইনি তো। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ এটা কত দিল রে? 100। আচ্ছা ঠিক আছে, 100 আমরা দানের মধ্যে ফেলে দিলাম, আর 500 কোরআন, 100 দান। আপনাদের মধ্যে আর কেউ আছেন 500 টাকা দেওয়ার? একটা কোরআন শরীফ, বিশ্বাস করেন পৃথিবীর শ্রেষ্ঠ দান। নবীর মাদ্রাসায় হাফেজ বাচ্চাদের হাতে একটা কোরআন। এই ফাঁকে 2টা কোরআন শরীফকে নগদই দিয়ে গেছে। 2টা কোরআন শরীফ আল্লাহ যে নিয়তে দান করলো, আল্লাহ নেক নিয়ত, নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ, ব্যাগগুলো নিয়ে আসেন তো, মা বোনদের মধ্যে ব্যাগ পাঠাবেন, বসার জায়গা করে দেননি, ওরা কিন্তু টাকা দিয়েছে জানেন, এরা দান করার জন্য টাকা নিয়ে আইছে, ওদের কাছে যাবেন, বিশ্বস্ত লোককে পাঠাবেন। মা বোনদের কাছে এমন লোক যেন না যায়, হিরোইন খোর, গাঁজা খোর, আফিম খোর, ইয়াবা খোর, এরা আবার চট করে মা বোনদের কাছে যায়, চট করে যায়, টাকা নিয়ে আরেক দিকে আউট। আপনাকে বিশ্বস্ত লোক ওই দিকে থাকেন, কেউ যেন টাকা আদায় করবার না পারে, আপনাদের লোক ছাড়া। আমার মায়েরা খুবই বাপ মাকে ভালোবাসে জানেন, বছর অন্তর বাপ মায়ের জন্য এই মাসিমপুর চালুঞ্জা চন্দ্রপুকুরে আসে, আসার পরে মাদ্রাসায় কিছু দান করবার চাই, অথচ ওদের বসার ব্যবস্থা করেন, আগামীতেই ভুল করবেন না। মা বোনদের জন্য কয় টাকা লাগবে, কয় টাকা লাগবে, ইনশাল্লাহ ভালো পরিবেশ করে দিবেন, টাকার বস্তা দিবে জানেন। আমার মায়েরা আজকেও আপনারা খুশি হয়ে, বেদার হয়ে না হয়ে, মা আল্লাহর হস্তে বাপ মায়ের জন্য দান করবেন, আপনাদের কাছেও মাদ্রাসার বাচ্চারা যাবে। কিন্তু ব্যাগগুলো না ঘোরো কেন, সব টেজের জমাতে নিয়ে আসো, সব নিয়ে আসো, একটু জিকির করেন লা ইলাহা, সব ব্যাগ টেজের দাও, সব ব্যাগ এখানে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এর সামনে রাখো তো দেখি টাকার সাইজ কিরকম দেখি, না ঢালবে এক ব্যাগত তোলেন তো, ঢালে এক ব্যাগত তোলেন তো দেখি ধপ কিরকম, টাকার সাইজ দেখলেও বোঝা যাবে। টাকার ঢপ নেয়, মসজিদের দান বাক্স মুখে রাখতে যায় না, দুই একটা মসজিদের দান বাক্স মুখে রাখতে যায় না, এ যায় কি যায় না? আপনার পকেটে টাকা নেই, টাকা নেই, দান বাক্স ঠেলা মারলেন কেন? টাকা থুয়েও ঠেলা মারলেন কেন? আপনি হিসাব করে দেখবেন 500 আছে, 200 আছে, 100 আছে, কিন্তু 10 টাকা নেই, 10 টাকা নেই, মাঠ ঠেলা। আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেটা মহব্বত করো সেইটা আল্লাহ দাও, কারণ আল্লাহ তার ফকির না, তুমিই ফকির। আজকে যেটা দিবা ওইটা তোমার জন্য ভবিষ্যৎ ভালো, জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিল, ধরে কোন সুবহানাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। রাসূল বলে আলী রে, সব মিলেই দিছে, পূর্ণ ক্যাশের মধ্যে ঢুকাতে দেন, মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। এতগুলো মানুষ, আপনারা 50টা কোরআন শরীফ দিতে পারলেন না, মাশাআল্লাহ। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে, আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ যারা 500 টাকা দিল, আর সাদাকাতু তারুদ্দুল বালা, এক বছর তাদের কোনো বালা মুসিবত দিও না আল্লাহ, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি তাদের হেফাজত করো, ধরে কোন আমিন। দুনিয়ার বালা মুসিবত থেকেও বাঁচলেন, আবার একটা কোরআন শরীফ দান করে জান্নাতে আপনি, মাশাআল্লাহ। আর একজন দৌড়েছে চুক্তি করে, কত দিল, 100 না 500 টাকায় দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার যারা সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, 1 কোটি গেল বারে, সব দিছে। এরা আবার দেখুন কি পক্ষে কথা বলবারই দিচ্ছে না, দিয়ে দিছে। একটা কোরআন শরীফ দেওয়া লাগবে তো সবাইকে, সবাই দেন একটা কোরআন শরীফ 500 টাকা দেন, দেন আল্লাহর রাস্তায় দেন, পকেটে থাকলে দিয়ে দেন। নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করতেছেন আপনি, সবচেয়ে বড় দান। আল্লাহর নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন, হাফিজি মাদ্রাসা মানে অনাথ, এতিম, গরিব, এদের জন্য। প্রাইমারি হচ্ছে কার জন্যে? লজ্জা লাগে 90% মুসলমানের দেশে আগডম বাগডম ঘোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁদর বাজে, এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় এদের জন্য সরকারি ফান্ডে 1 টাকাও বাজেট হয় না। পরিবেশ পাল্টান লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? এই পরিবেশ থাকবে না। আল্লাহর কোরআন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, প্রত্যেকটা প্রাইমারিকে হাফেজে মাদ্রাসা করা হবে, প্রত্যেকটা বাচ্চা
মানুষটাকে মাসুম অবস্থায় পবিত্রতা শিক্ষা দেওয়া হবে। খারাপ হয়ে পেশাব করবে, পেশাব করে পানি নেওয়া লাগবে, উদু করা লাগবে, কারণ প্রাইমারি শিক্ষার শুরুই হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুসলমানের দেশ হওয়া লাগবে ভাইজান। এখন তো খ্রিস্টানের দেশ হয়ে আছে, তাহলে হিসাবে মুসলমান 90% মুসলমান, কিন্তু অরিজিনাল মুসলমান কত ভাগ হিসাবে করলে তো হবে না, অরিজিনাল হওয়া লাগবে। 1000 কে দিল? 1000 সেক্রেটারি সাহেব 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। বাপ মা যদি বাপ মা দুইজনে কবরে গেছে, বাপ মা দুইজনে কবরে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক এক দৌড়ে বাড়িতে এসে বলেন আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মনে আছে আপনাদের? আব্দুল্লাহর মা, জান্নাতে যদি যাবার চাও তাহলে এইগুলা জিনিস নিয়ে তাড়াতাড়ি বের হও। একটা মেয়ে মানুষ বাচ্চা হবে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ওই বাচ্চা খালাস করতে গেলে, ধাত্রী হবার গেলে যা যা লাগে সেই জিনিসগুলো নিয়ে বের হও। ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে তাঁবুর অপর দিকটা ভিতরে ঢুকেছে। আর উমর ফারুক লোকটাকে শুধু বলতেছে ভাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। লোকটা বলতেছে ভাই আপনি কে? আমাকে পরপর 3বার সালাম দিলেন, আমি সালামের উত্তর দিলাম না, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তারপরও আপনি আমাকে সান্ত্বনা দেন, আপনি কে ভাই? এমন সময় তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বিবি বাচ্চা 2জন সুস্থ আছে। ওমর ফারুক তাকে দেখে লোকটা দাঁড়ায় নেই, শটাং হয়ে পড়ে আছে। কি বলছে? আমিরুল মুমিনিন, আপনার বন্ধু খবর দেন। ওই চিন্তা করে ক্যারি যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তাই আমার 3বার সালাম দিল। আর আমি বললো এই মিয়া আজ আমার শেষ। ওমর ফারুক আগে গরম ছিল, তখন নেতা ছিল না। নেতা হওয়ার পরে হযরত ওমর আর গরম ছিল না, সবচাইতে নরম হয়ে গেছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আস্তে করে লোকটাকে বুকের মধ্যে নিয়ে বলে ভাইজান, আমার দায়িত্ব হলো তোমাদের দুঃখ কষ্ট নিজের চোখে দেখা। তোমার স্ত্রী অনেকক্ষণ প্রসব বেদনায় ভুগেছে, এই জন্য আল্লাহর কাছে আমাকে মাফ করে দিও। আব্দুল্লাহ বলে নবীর সাহাবীরা রে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে তখন আমার বাবা ঘুমায় না, গভীর রাত্রে আমার দরজায় গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে রাখছেন? নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি পাইছি বাবা, আরেকটা গভীর রাত্রে আমাকে দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলেন ভাইজান? ওমর বলতেছে আব্দুল্লাহ রে, তুই কেমনে মনে করলি বাজান একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা দিবার আইছি? তুই শুনে নে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বল, এত ছোট পাঞ্জাবি পরে আমি যদি আগামীকাল খুতবা দেই তাহলে মুসল্লির পাঞ্জাবি ছোট হলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের পাঞ্জাবি খাটো হলে সবাই নাক ছিটকায়। তোর কাপড়টা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে গভীর রাত্রে আমার বাবাকে আমার টুকরা দান করে দিলাম। বাবা তার টুকরা আমার টুকরা একত্র করে লম্বা জুব্বা বানায়া, সেই জুব্বা বানায় এখন বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যখন চালু হবে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ মুত্তাকি নেতা মুসলমান দেখতে পাবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর আইন চাই, জোরে কর। আমি যে বলবো আল্লাহর আইন চাই, আপনারা বলবেন সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চালু না হলে এই বাংলার জমিনে সৎ লোক পাওয়া যাবে না। জোরে কোন কথা কন না কেন ভাইজান? আল্লাহ বলেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আমাদের যে কোনো সময় মৃত্যু হবে। এখানে যত মানুষ আমরা বসে আছি, যার বাড়ি সবচাইতে নিকটে সে একটু দাঁড়ায় বলেন তো, হুজুর আমার বাড়ি খুবই কাছে, আমি বাড়ির যাওয়া পারবই, বলেন পারবেন? এত বড় হিম্মত নিয়ে বলেন তো, বাড়ির যাওয়ার পারবো হুজুর, আমাকে আটকাবি কে? খালি খোয়া দেখেন। তার মানে বোঝা গেল এত নিকটে আপনার বাড়ি, তারপরেও সেই বাড়ির যাওয়ার হিম্মত আমাদের নাই। কারণ আমরা মরবো এটা ঠিক, তবে কখন মরবো আমরা, যে বলবো আমরা কখন মরবো সবাই বলবেন জানি না। আমরা মরবো এ ব্যাপারে কারো সন্দেহ আছে, কিন্তু কখন মরবো যাই বলতেছেন না, তাই মনে হয় যে জানেন। মশান মারতেছেন, 3 তলা বিল্ডিং করে উপর দিকে বারবার তাকাচ্ছেন, কি দেখতেছেন ভাই? বলে 6 তলার ভিত দিছি, 3 তলা কমপ্লিট হবে, রড বার করে থাকি। তুই কান্দে তুই ফেরেশতা গায় পাগলা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। রাসূল বলে আলী রে, কোন খরিদ্দার ফাতেমার ওড়না কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে রাসূল আল্লাহ আমি জানি না। নবী বললেন তাহলে শোনো, ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশীকে আমার আল্লাহ অত্যন্ত ভালোবাসে। সুবহানাল্লাহ খান না কেন? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী নারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পাবে তারা, মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে, যতই নামাজ পড়ুক, রোজা করুক, যা করে করুক, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। পর্দা বিষয়ে আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনার বলেন তো ফাতেমা কেমন পর্দানিশী ছিলেন? শুধু একদিন আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তোমার বাবা আল্লাহর নবী বলে তুমি জান্নাতি হবে, এ কথা কখনো মনে করো না। তোমার বাবা বিশ্ব নবী, এই খাতিরে আল্লাহ তোমাকে জান্নাত দিবি, এটা যেন কখনোই মনে করো না। ফাতেমা বলতেছে বাবা তাহলে কি? রাসূল বললেন তাহলে হচ্ছে নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। ফাতেমা নবীর সামনে হাঁটু করে বসে বললেন, বাবা নারীদের জন্য জান্নাতে যাওয়ার আমল কি? রাসূল বলেন মাত্র 4টা আমল। কয়টা? 1 নম্বর হলো নামাজ পড়বা 24 ঘন্টার মধ্যে 5 বার। 24 ঘন্টায় তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? ওয়াক্ত মানে কি? সময়। 5 সময় নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। রোজা করতে হবে 12 মাসের মধ্যে 1 মাস। 1 মাস রোজা রাখলেই তোমার রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে, অযাতা স্বামীর খেদমত জান করো না, কারণ অতি ভক্তি চোরের লক্ষণ। জোরে খান কথা ঠিক করে দেখবেন, যে বউরা সবসময় স্বামীর ভক্তি করে বুঝবেন ওই একটা বাপ মায়ের বিরুদ্ধে কিছু বলবেন। হঠাৎ বাতাস করতেছে, কপাল টিপতেছে, পায়ের লোক টানতেছে, স্বামী কয় কে গো তুমি কি? হ্যাঁ আপনার পায়ের তলে আমার জান্নাত, তো সেই লোক আসলে এটা ভুয়া কথা। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো সহি কথা। আগেকার কতগুলো হুজুরেরা, এরা তো আলেম ছিল না, মুন্সি ছিল বুঝলেন, বইয়ের কাছ থেকে খেদমত পাওয়ার জন্য বলতো স্বামীর পায়ের তলে জান্নাত। আসলে কোরআন হাদিস পড়ে দেখেন বড় যোগ্য আলেম এখানে বসে আছেন, মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই। জান্নাত হচ্ছে নারীর পায়ের তলে। কারণ কি জানেন? পুরুষ আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এত কষ্ট যে মা পাবে, ওই মায়ের পায়ের তলি সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কন্যা কেন? মরদ মানুষের কষ্ট কি? এই জন্যে এখন আপনার পায়ের তলে মানে খেদমত করতেছে, এই জন্য খেদমত করতেছে গো। স্বামী একটা হাম নিয়ে ফেলে বলছে, আল্লাহ রে
এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আল্লাহ, এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে। স্বামী কই, কান্দো কেন? বলে এমনি এমনি। কি খাও, কান্দো কেন? বলে কান্দার কারণ হলো তোমার বাপ মা। তুমি যখন বাড়িতে থাকো না, চাকরি যাও, তোমার এই বাপ মা বুড়া বুড়ি আমার কলজা চলে খাচ্ছে। তুমি যখন বাইরে যাও, তোমার বাপ মা খালি ফ্যাস ফ্যাস করে। এই বুড়া বুড়ির সঙ্গে আমি আর থাকবার চাচ্ছি না। তুমি যদি তোমার বাপ মার সঙ্গে থাকো, তাহলে আল্লাহর রাস্তা আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর আমার সঙ্গে যদি শান্তির সংসার করবার চাও, ওই বাপ মা বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাগ। আমার যা ওয়াদা ছিল আমি সব ওয়াজ করলাম। এখন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি কি আমল করবা? তখন স্বামী চিন্তা করে যে বাপ মায়ের বিরুদ্ধে বউ আমার কাছে ওয়াজ করলো, এই বাপ মা মরে গেলে আমি তো পাচ্ছি না। বাপ মা মরে গেলে কিয়ামত পর্যন্ত কানলে তো বাপ মা পাওয়া যাবে না। কিন্তু বউ যদি মরে যায়, সকালবেলা বিকেলে বিয়ে করা যাবে। বউ ছেড়ে দিলে বউ পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায়। কিন্তু বাপ মা যদি মারা যায়, বাপ মাকে তো কিয়ামত পর্যন্ত পাবো না। যেটা পাবো না সেটা ধরবো, যেটা পাওয়া যায় সেটা ছাড়বো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ধরে যান, আল্লাহু আকবার। স্বামীর লাভ ধরে বলতেছে, ওঠ ওঠ। বউ কই, কি জন্যে? বলে যা ব্যাগ বুক যা আছে সব গুছালে। ওকে ব্যাগ বুক গুছাবো কেন? বলে তুই বাপের বাড়ি যাবি না? যা বাপের বাড়ি যা, তোর মতন বউ আমার দরকার নেই, যা। যদি যাবার না চাস 3 তালাকের গাড়ি তুলে দেবো। কি করবো? বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে, আপনি আসলে আল্লাহর ওলি গো, আপনার কাছে আপনার বাপ মার বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। আমি প্রত্যেকটা ছেলেদের বলবো, শোনেন, বাপ মা যদি বেজার হয়, আপনি যতই হজ করেন, নামাজ করেন, রোজা করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাপ মার কলিজার মধ্যে শান্তি দিবেন। এই কারণে আল্লাহ বলেছেন, আমি আল্লাহর গোলামির পরে তোমাদের বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। এই হুকুম কার? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা সতীত্বের হেফাজত পর